নতুনভাবে চিংড়ি মাছের মালাইকারি। আগে থেকে হলুদ দিয়ে জল আর নুন দিয়ে জল গরম করে রেখেছি। চিংড়ি মাছগুলো একবার সিদ্ধ করে নেব। চিংড়ি মাছগুলো আরেকবার করে উল্টে নেব। জলটা ফুটে গেছে, একবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আবার দেখব। চিংড়ি মাছটা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তারপর দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট করা। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, তারপর দেব ধনিয়া গুঁড়ো, তারপর দেব নুন। আবারও মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে তারপরে আগে থেকে দুধ, আমি এতে আমুল দুধ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুধ দিতে পারেন। আবারও মশলাটা ভালো করে কষে নেব। আবারও মশলাটা কষিয়ে নেব। স্বাদটা বাড়িয়ে তোলার জন্য একটু চিনি দেব, আর একটু চিনি দিয়ে দেবো। মশলাটা আরেকবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আবার একবার উল্টে পাল্টে নেড়ে নেব। আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। উপর থেকে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এর বেরেস্তা ছড়িয়ে দেবো। আমার চ্যানেলটাকে যাদের ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইবার করো, ফলো করো। আমি নতুন ভিডিও বানাচ্ছি, হয়তো অসুবিধা হতেই পারে, একটু মানিয়ে নিও। আসসালামু আলাইকুম। এইটা ফাইনাল লুক।